আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের 9টা মঞ্চ, তার সাথে আরো কিছু সামাজিক সংগঠন, দিশম আদিবাসী গাঁওতা সহ আরো বেশ কিছু সামাজিক সংগঠন মিলে আগামী 27 তারিখ হাওড়া স্টেশন থেকে বেলা 1টার সময় জমায়েত হয়ে নবান্ন অভিমুখে যাত্রা করব। আরজিকর কাণ্ড সহ শক্তিগড়ে যে ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার চেয়ে এবং সামগ্রিক যে দুর্নীতি, সে দুর্নীতির বিচার চেয়ে আমাদের সব থেকে অবাক লাগছে যে আমাদেরই বাড়ির মেয়ে ধর্ষিতা হলেন, ধর্ষকদের শাস্তি দেওয়ার পরিবর্তে সরকার যেটা করছে, আমাদেরই করের টাকায় সুপ্রিম কোর্টে গিয়ে নাম করা আইনজীবী দাঁড় করিয়ে ধর্ষকদেরকে রক্ষা করার কাজটা করছেন। এই অনাচার দেখার পরে সুপ্রিম কোর্টেও পর্যন্ত বলেছে যে তাদের চাকরি বিচারপতি চাকরি জীবনও তা পারলে ওখান থেকেই সমস্ত পরিকল্পনা রচনা হচ্ছে। যে সন্দীপ ঘোষ অন্যায় করেন, অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করেন, তাকেই আবার সকালবেলায় পদত্যাগ করার পরে বিকালবেলায় আবার প্রাইস পোস্টিং দেওয়া হয়। এই যে অনাচার, এই অনাচারটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিগত 13 বছর ধরে এটা ধারাবাহিকতা চলছে। এটার প্রতিকার চাইতে আসা উচিত এবং আমরা রাজ্যের সমস্ত অরাজনৈতিক বা দলীয় রাজনীতি নিরপেক্ষ যত সংগঠন আছেন, মানুষ আছেন এবং পুলিশ বন্ধুদের সবাইকে অনুরোধ করছি, পথে নামুন। 27 তারিখে একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, মূলত ছাত্রদের একটা সংগঠন, বিজেপি যারা করেন, বিজেপির যে ছাত্র সংগঠন তাদের, আপনারা কি তাদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে যাবেন? না, তাদের তো জমায়েত বোধহয় অন্য জায়গাতে। আমাদের জমায়েত স্থল একদম হাওড়া স্টেশন, সেখানে অন্য কারোর জমায়েত নেই, সেখানে আমরাই জমায়েতে থাকছি। সুতরাং তাদের সাথে আমাদের কোনো নেই এবং এই ইস্যুতে যারা যারা পথে নামছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন আছে। তারা যে নামছেন সেই নামার সাথে আমাদের সমর্থন রয়েছে। ক্যালেন্ডারে এতগুলো দিন থাকলেও 27 তারিখ অলরেডি একটা নবান্ন অভিযান ডাকা আছে, সেই দিনটাই বেছে নিলাম তার কারণ আমাদের মনে হচ্ছে যে সমস্ত দিক থেকে সরকারকে চেপে ধরা প্রয়োজন। আমরা তো আবেদন করছি যে যারা নামেননি, যেসব রাজনৈতিক দল নামেননি, সরাসরি রাজনৈতিক ব্যানারেই 27 তারিখে নামুন। অতীতে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন মনে করে দেখুন, বিভিন্ন বিরোধী দল একই দিনে পৃথক পৃথক ভাবে তারা আন্দোলন ডেকেছে একই ইস্যুতে। নজির তো আছেন, মমতা ব্যানার্জি দেখিয়েছেন, সেইটাকে অনুসরণ করছি এবং আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে ওই দিন গোটা রাজ্য জুড়ে আপনারা থানা ঘেরাও কর্মসূচি নিন, সাধারণ মানুষ নিক। 27 তারিখে একটা অলরেডি ছাত্ররা ডেকেছে, কিছু ছাত্ররা, আপনারাও ডাকবেন, তার মানে কিন্তু আপনারা বলছেন আলাদা জায়গায় জমায়েত করবেন। আপনারা 28 ডাকতে পারতেন, 29 ডাকতে পারতেন, 26 ডাকতে পারতেন, সেগুলো না ডেকে 27ই ডাকলেন। এটা কি সরকারকে বারবার যাতে বিব্রত করা না হয় সেই কারণে কি একদিনে পুরো বিষয়টা মিটিয়ে ফেলা? একদমই নয়। আমরা চাই না যে বিচ্ছিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই হোক। আমরা চাই যে এই যে সময় এসছে, মানুষ কিন্তু দেখাচ্ছে যে যদিও রাজনীতির পতাকা ছেড়ে মানুষকে নামতে ভালো লাগছে এটা দেখে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও তার দলীয় পতাকা ছেড়ে পথে নামছেন। আমরা প্রথম থেকেই বলে এসছি যে টুকরো টুকরো হয়ে নামা নয়, মানুষ সামগ্রিকভাবে একসাথে পথে নামুক। সেই একসাথে পথে নামার বার্তা নিয়ে আমরা বলছি তো যে নবান্নে যাওয়ার আরো অনেক রাস্তা আছে। চাইবো যে এই সময়ের মধ্যে প্রত্যেকটা রাস্তা দিয়ে নবান্ন ঘেরাও হোক। ওদের কোনো বক্তব্য? চাকরি প্রার্থীদের আমি দেবাশিসকে বলছি, দেবাশিস চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বলবে। আগামী 27 তারিখ আমরা হাওড়া স্টেশন থেকে 9-এর অধিক মঞ্চ, আমাদের যে কটা মঞ্চ আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি একসাথে লড়াই করার। অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস। যে ঘটনা ঘটেছে, যে অন্যায় হয়েছে, তার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে যেমন নৈরাজ্য, স্বাস্থ্যক্ষেত্রে যেমন এটা ঘটেছে, তেমনি শিক্ষাক্ষেত্রেও যে অরাজকতা, যে দুর্নীতি, যার পরিপ্রেক্ষিতে কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 15 বছর পর্যন্ত বঞ্চিত, ন্যায়ের বিচার পায়নি, এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আমরা উই ওয়ান্ট জাস্টিস। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে এখনো পর্যন্ত দুর্নীতি, যে অরাজক, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সবার ক্ষেত্রে
আমরা যে এতদিন ধরে লড়াই করছি যে বঞ্চিত চাকরি প্রার্থীগুলো মঞ্চ, বিশ্বাস করুন আমাদের বিবেককেও নাড়া দিয়েছে। এতদিন আমরা রাস্তায় নেমেছি, লড়াই করেছি, সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, নবান্নে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ মিথ্যে মামলা দিয়ে বারবার অ্যারেস্ট করিয়েছে, এখনো পর্যন্ত আমাদের হাজিরা দিতে হয়। তো আমরা আগামী 27 তারিখ এই যে বোনটি মারা গেছে তার ন্যায্য বিচার, উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের ফাঁসি, তার বিচার, সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে যে অরাজক দুর্নীতি, এই এখন যে শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এই যে প্রতিবাদ, এখন আমরা সত্যি আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তাই 9-এর অধিক মঞ্চ আমরা আগামী 27 তারিখ হাওড়া স্টেশন থেকে নবান্নের উদ্দেশ্যে যাব। এই আন্দোলনে আমরা সমস্ত বুদ্ধিজীবী, পতাকা ছাড়া সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত শিল্পী, সমস্ত আমাদের ছাত্রছাত্রী, যুব এবং কর্মপ্রার্থী, চাকরি প্রার্থী, বঞ্চিত যারা ন্যায়ের বিচার চায়, যারা এতদিন বঞ্চিত হয়ে আছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে আমরা এত বছরেও কেন বঞ্চিত, তার সাথে সাথেও বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মঞ্চগুলো যেটা আছে সেটা আমি একবার বলে দিই। মঞ্চগুলো আছে সংগ্রামী যৌথ মঞ্চ, WBGDRB 2017, গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ, 2014 প্রাইমারি টেট পাস ট্রেন নন ইনক্লুডেড একতা মঞ্চ, WBC SSC বঞ্চিত গ্রুপ সিডি চাকরি প্রার্থী মঞ্চ, অল বেঙ্গল 2022 স্টেট পাস অ্যাসোসিয়েশন, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ, 2014 টেট পাস ঐক্য মঞ্চ। এছাড়াও আমরা সমস্ত শ্রেণীর মানুষকে, সমস্ত ছাত্র সমাজকে, সমস্ত যুব সমাজকে, সমস্ত যারা ন্যায়ের বিচার চায় তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের এই মিছিলে পা মেলানোর জন্য এবং নবান্নের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা সত্যি সত্যি আজকে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা আমাদের বোনটির পক্ষে ঘটেছে, যে ধর্ষণ, আমরা এতদিন প্রত্যেকের কাছে মেধার ধর্ষণটা হতে দেখেছি, হচ্ছে, প্রতিনিয়ত চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর শিকার হবে। তাই আমরা উই ওয়ান্ট জাস্টিস দুটো ক্ষেত্রেই চাইছি। নমস্কার। ইন্দ্র, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বিচার 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 চাই, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। একটা প্রশ্ন ছিল, রুটটা একটুখানি যদি বলেন। হাওড়া স্টেশন থেকে যে সাউথ সেকশন আছে সেখান থেকে সোজা শিবপুর হয়ে, তাই তো? ওটা কোরশেড রোড বলে ওটা? আচ্ছা, আপনি বলে দিন একটু ইয়েটা। কটার সময় না